হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখানেতে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে নতুন একটি কন্টেন্ট নিয়ে আবার বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছে। সো গাইস, আজকে কন্টেন্টে হচ্ছে যারা জিমেল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নাম্বার সেভ করে থাকেন, কন্ট্যাক্ট নাম্বার নিজেদের ভুলে বা কোনো একটা মিস্টেক কারণে মার্চ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তো সেটি আমরা কীভাবে উদ্ধার করব, সেভাবে কীভাবে রেস্টোর করব, সেটা আমরা আজকে বিষয়ে আলোচনা করব। সো গাইজ, এই কাজটি করার জন্য প্রথমত আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে গুগল এলসিসি কন্ট্যাক্ট গুগল এলসিসি লিখে সার্চ করলে এরকম চলে আসবে। আমরা ইনস্টল করতে হবে এটা। গুগল কন্ট্যাক্ট গুগল এলসিসি এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিলাম। ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা যে কাজটি করব, তারপরে আমরা জিমেল অ্যাকাউন্ট অপশন ওখানে চলে যাব। জিমেল অ্যাকাউন্ট অপশনে চলে যাব। জিমেল অ্যাকাউন্ট অপশনে চলে যাওয়ার পরে এখানে 3 ডট একটা অপশন দেখাচ্ছে, এখানে প্রেস করব। প্রেস করার পরে এখানে স্ক্রল ডাউন করে আমরা নিচে আসব। নিচে আসার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে। যেই অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে রাখতে হবে। তো কন্ট্যাক্ট এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমাদের যে কাজটি হবে, অ্যালাউ দিবেন, সব কিছু অ্যালাউ করে নিয়ে যাবেন। তারপরে হচ্ছে প্রথমে যে কাজটি হবে, এখানে আবার 3 ডট একটা অপশন আছে, অপশনে আবার আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে নিচে আমরা ইম্পোর্ট, এক্সপোর্ট, রেস্টোর সব কিছু আছে, আনডু চেঞ্জ আছে। তো রেস্টোরে আমরা প্রেস করব। রেস্টোরে প্রেস করার পরে এখানে কোন জিমেল অ্যাকাউন্টে সেভ করা আছে এটা চুজ করতে বলছে। আমার যেহেতু দুইটা অ্যাকাউন্ট জিমেলে আমি ইউজ করি একটা মোবাইলে, তো আমি যে জিমেল অ্যাকাউন্টটা আমার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। কারেন্ট ডিভাইস আমার আছে হলো 730, ব্যাকআপ 25 ফেব্রুয়ারি। এখন এখানে আমি প্রেস করব। প্রেস করার পরে আমাকে রেস্টোর করার জন্য বলছে যে রেস্টোর। এখন আমার যদি কোনো কিছু ডিলিট হয়ে থাকে তাহলে রেস্টোর হবে। গুগলে সেভ করা হচ্ছে আমার 342টি, সিম কার্ডে সেভ করা হচ্ছে 262, তারপরে ডিভাইসে আছে 126টি। এখন আমি রেস্টোর করব। রেস্টোর করার পরে রেস্টোরিং কন্ট্যাক্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড রেস্টোর হয়ে গেছে। আর ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে এখানে আনডু চেঞ্জ একটা আছে অপশন, আনডু চেঞ্জে আমরা সেভ করব। আবার সিলেক্ট করার পরে এখানে কত মিনিট আগে বা কত দিন আগে এই কাজটি হয়েছে আপনার, সেটা অনুমান করে আপনি এখানে ব্যাকআপ টাইমটা দিতে হবে। যদি 2 দিন আগে হয়ে থাকে বা 1 সপ্তাহ আগে হয়ে থাকে তাহলে 1 উইক দিলেও চলবে। যদি 1 মাস আগে বা 20 দিন বা 25-26 দিন এরকম হয়ে থাকে তাহলে ইয়েতে যাবেন। কাস্টমে যাওয়ার পরে আমাদের দিতে হবে ডেজ 30 দিন। 30 দিনের বেশি ঊর্ধ্বে হয়ে গেলে এটা আবার কাস্টমাইজ করে আপনি রিকভারি করতে পারবেন না। তো 30 দিন আমরা দিলাম বা 28 দিন দিলাম। 28 দিন দেওয়ার পরে আমরা কনফার্ম দিলাম। কনফার্ম করার পরে আমাদের যে ইন্টারফেস আসবে, এখানে ইউর কন্ট্যাক্ট লিস্ট উইল বি চেঞ্জ ব্যাক টু হাউ টু ইট ওয়াজ অন সানডে ফেব্রুয়ারি 2020, ফেব্রুয়ারি 20, 2022। এতো এখন ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আমরা পুনরুদ্ধার করার পরে আমাদের যে কাজটি এখন দেখাচ্ছে যে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু কাজ করা যায় এটা দিয়ে। ব্লক নাম্বার, কয়টা ব্লক নাম্বার আছে সেটাও দেখতে পারবেন। অ্যাকাউন্টসে ইনফরমেশন আছে, ইনফরমেশনে প্রেস করার পরে আমাদের এখানে ছবি সব কিছু অ্যাপ্লাই সেভ করতে পারবেন। এখন আমরা আগের অপশনে চলে যাব। এখানে ট্রাস্ট একটা অপশন আছে, আমরা কতগুলা ট্রাস্ট করেছি, যেখানে ট্রাস্ট করা হয়েছে সেটাও যদি আমরা রিকভার বা রেস্টোর করতে চাই তাহলে রেস্টোর করতে পারবো। তো ট্রাস্টে আমার আপাতত কোনো কিছু নাই, সো আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব। সো গাইজ, আমার এখন যতগুলা কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে গেছে বা ধাবল কন্ট্যাক্ট নাম্বার, তো সেগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এখানে কন্ট্যাক্ট নাম্বারে আমরা প্রেস করার পরে দেখা যাচ্ছে যে এখানে রেস্টোর আমার কতগুলো এখন আপাতত আছে সেটা দেখাবে, টোটাল দেখাবে।
তো দেখতে পাচ্ছেন আমার 730টা ছিল, সর্বমোট কন্ট্যাক্ট নাম্বার 730টা ছিল। তো এখন রিকভারি হওয়ার পরে আমার দেখা যাচ্ছে যে 839টা কন্ট্যাক্ট নাম্বার এখন এখানে। তো সো গাইস, এইভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টে সেভ করার কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যাওয়া রিকভারি করতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন।